আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা ফুল টিম বেরোইছি আমাদের এক কলিগের বাসায় যাব, মুরব্বীর বাসায়, দমদমাতে, গাজীপুর দমদমা। তো আমরা এখন আসছি পাগলা ব্রিজে। আজকে আমাদের মিশনটার নাম কি শাহরিয়ার বলে দেন? মুরব্বির বাড়ি অ্যাটাক। মুরব্বির বাড়িতে আজকে অ্যাটাক দেবো আমরা। আমরা এখন পাগলা ব্রিজে আছি। আর এদিকের মানে ন্যাচারাল পরিবেশ অসাধারণ, মানে রাস্তাগুলা সত্যি অসাধারণ রাস্তা, মানে রাস্তার প্রেমে পড়ে গেছে এদিকে, এরকম একটা অবস্থা। আর এখানে পাগলা ব্রিজ, এটা এইদিকে মোটামুটি একটা ভালো স্পট, সবাই এখানে বিকালে এসে সময় কাটায়। আমরা এই ব্রিজে নামছি, ব্রিজের পাশে দেখেন নৌকা দিয়ে সবাই নৌকাতে উঠছে, মানে সময় কাটানোর জন্য খুব ভালো একটা স্পট, পাগলা ব্রিজ নামে পরিচিত। আর আমাদের কলিগের বাসা আর একটু সামনে। আসলে আজকের দিনটা খুব মেমোরিয়েবল বলতে পারেন, অনেক ভালো লাগতেছে। বন্ধুরা, আজকে শুক্রবার, ছুটির দিন। তো যথারীতি আমরা সব কলিগরা আজকে আমাদের এক কলিগ এনামুল ভাই, ওনার বাসায় ঘুরতে যাব। তো আমরা চৌরাস্তায় আসলাম, সবাই এসে একটা অটো রিজার্ভ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে দিয়ে, আর সামনে আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এর সামনে দিয়ে আমরা রওনা দিলাম। আমাদের উদ্দেশ্য, আমাদের সিনিয়র একজন কলিগ আছে এনামুল ভাই, ওনার বাসা গাজীপুরেই। তো অনেক দিন থেকে ওনার বাসায় যেতে চাচ্ছি, কিন্তু সময় পাচ্ছিলাম না। তো সবাই একসাথে সময় করে আজকে আমরা যাচ্ছি আমাদের কলিগ এনামুল ভাইয়ের বাসা। তো যেহেতু ওনার বাসা জয়দেবপুর থেকে দমদমা গ্রামে, তো আমাদের যেতে হবে জয়দেবপুর মেন যে শহর, সেই শহরে। আর সেই শহরের আমরা চলে আসলাম জয়দেবপুর রেলগেটে এসে আমরা একটা অটো রিজার্ভ করলাম। অটো রিজার্ভ করার পর আমরা বাংলাদেশ যে গাজীপুর গণপূর্ত বিভাগ আছে, এর সামনে দিয়ে আমরা রওনা দিলাম। তো তার এনামুল ভাইয়ের বাসা পর্যন্ত আমাদের অটো ভাড়া নিয়েছিল 300 টাকার মতো। তো যেহেতু আমরা রিজার্ভ নিয়েছিলাম, আর বিভিন্ন জায়গায় থেমে থেমে আমরা ছবি উঠিয়েছি, মানে ঘুরছি, মানে আসলে আমরা যতই এগোতে থাকি সবুজ শ্যামল যে প্রকৃতি, এর মাঝে হারায় যেতে থাকি। সত্যি এত সুন্দর, মানে অপরূপ দৃশ্য, আর এত সুন্দর গ্রাম আমি আমার জীবনে কখনো দেখি নাই। মানে আপনারা সত্যি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি সত্যি বলতেছি না মিথ্যে বলতেছি। তো আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম, আর যতই আমরা সামনের দিকে যেতে থাকি, আমরা আমাদের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এত সুন্দর অপরূপ দৃশ্য। আসলে গাজীপুর, আমি জানি যে অনেক শুটিং হয় এখানে, অনেক নাটকের শুটিং স্পট হিসেবে এই গাজীপুরে বিভিন্ন জায়গার নাম আমি শুনেছি, যেমন পুবাইল। তো আসলে আমি এইদিকে এসে বুঝতে পারলাম যে আসলেই মানে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের একটা নীলাভূমি আসলে এই গাজীপুর। মানে আসলে গাজীপুরের শহর এবং গ্রাম দুইটারই একটা ফিল পাবেন। এর আগের অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, আমাদের অটো সামনের দিকে যেতে থাকলো, আর আমাদের রাস্তার দুই পাশে যে সবুজ গাছপালা আর এত সুন্দর যে রোড, মানে সত্যি অবিশ্বাস্য। তো আমার ভিডিওর প্রথমেই আমরা বলছিলাম যে মুরব্বির বাসায় যাব। আসলে এনামুল ভাই আমাদের অনেক সিনিয়র, এই জন্য আমরা মজা করে তাকে মুরব্বি বলি। আসলে উনিও এটা মনে কিছু করে না, আসলে আমরা সবাই মজা করি। আসলে সারাদিন অফিসে যদি সবাই একটু সিনিয়রিটি নিয়ে থাকে, তাহলে সবাই আমরা যারা জুনিয়র আছি কাজ করে মজা পাই না, সবাই একসাথে একটু মজা করি। এটা আসলে সবার মধ্যে আন্তরিকতাও বাড়ায়। তো আসলে এই জন্য আমরা ওনাকে মুরব্বি বলি, বিষয়টা আমরা সবাই এনজয় করি। তো যাই হোক, ওনাকে অনেক দিন থেকে বলছিলাম যে আপনার বাসা যেহেতু গাজীপুরে, আমরা একদিন ঘুরতে যাব। তো আসলে সময় হচ্ছিল না। তো গতকালকে বৃহস্পতিবার হঠাৎই আমরা যখন ছুটি হবে একটু আগেই আমরা আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। তো তখনই সবাই সাডেনলি একটা প্ল্যান করলাম যে
এনামুল ভাইয়ের বাসায় যাব। তো যেই ভাবা সেই কাজ, আজকে শুক্রবার, তো সবাই রেডি হয়ে সবাই বেরোয় পড়ছি। আর শুক্রবারে একটু ছুটির দিন যদি বাইরে ঘোরাফেরা না করি তাহলে ভালো লাগে না, একটু রিল্যাক্স হয় মনটা। সারা সপ্তাহ কাজ করার পর যখন আমরা একটু বাইরে আড্ডা দিয়ে ঘুরতে যাই তখন ভালো লাগে। তো যাই হোক, আমাদের অটো সামনের দিকে যাচ্ছিল, আর রাস্তার দুই পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমাদের চোখে পড়তেছিল, আর অসাধারণ একটা অনুভূতি। সবাই অনেক মজা করতেছিলাম অটোতে বসে, আর ভিডিও করতেছিলাম, বিভিন্ন জায়গায় দাঁড়ায় ছবি উঠাইয়েছিলাম। আসলে সত্যি আমাদের এই শুক্রবারের ছুটির দিনটা খুবই মানে এনজয়েবল একটা ডে ছিল। বন্ধুরা, রাস্তার দুই পাশে ছিল বিস্তীর্ণ ফসলের মাঠ, আর মাঝে মাঝে একটা করে বাড়ি, দুইটা করে বাড়ি, আর মনে হবে যে আপনি বাইরের কোনো কান্ট্রিতে আছেন। আর দুই পাশে শুধু গাছ আর গাছ, আর রাস্তাতে যে মানে রোদ পড়তেছিল, রোদ আর ছায়ার খেলা, আসলে সত্যি অপরূপ দৃশ্য। মানে নয়নাভিরাম বলতে যা বোঝায়, সত্যি মানে মনোমুগ্ধকর একটা মানে দৃশ্য। এরকম দৃশ্য আসলে খুব কমই দেখা যায়, মানে গ্রাম বলতে যা বোঝায় আর কি। এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ফসলের মাঠ। বন্ধুরা, গাজীপুরে অনেক বিল আছে শুনেছি, তো আমরাও এমন একটি বিলের কাছে চলে আসলাম। আসলে এখন বর্ষাকাল, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে বিলে পানি এখনো নেই। তো বিলের পাশেই সুন্দর একটা ব্রিজ, আর ব্রিজের পাশেই অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। এখানে সময় কাটানোর জন্য এদিকে আসতে পারেন, আর বিকেলবেলা আসলে সত্যি অনেক সুন্দর লাগবে লোকেশনটা। আপনারা এসে এদিক থেকে ঘুরে যেতে পারেন। এটা আমি আগেই বলেছি যে জয়দেবপুর থেকে দমদমা রোডে বলতে হবে, দমদমা গ্রামে যাবো বললেই হবে। সেই রোডে আসলে দুই পাশের এইরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। আর এই যে দেখেন একটা সুন্দর রেস্টুরেন্ট, এখানে আপনারা এসে আড্ডা দিতে পারবেন, খেতে পারবেন। পাম আইল্যান্ডের রেস্টুরেন্টের নাম, অনেক সুন্দর একটা স্পট। তো বন্ধুরা, সবচেয়ে সুন্দর যে রাস্তাটি আমার কাছে মনে হয়েছে এইদিকে, সেটা হচ্ছে আমার এই যে এখন যেটা দেখতে পাবেন এই রাস্তাটি। আসলে সূর্যের আলো এখানে পড়ে না, এরকম একটা অবস্থা। দুই পাশে অনেক গাছ, আর এত সুন্দর একটা দৃশ্য, আর মানে এরকম খুব কমই দেখা যায়। আপনারাও আসলে বুঝতে পারবেন যে খুব সুন্দর একটা লোকেশন এইটা। অনেক সুন্দর লাগছিল এই দৃশ্যটা আমার কাছে। এই যে দেখুন, অনেক সুন্দর একটা রাস্তা। আমরা এখানে দাঁড়িয়ে ছবি উঠিয়েছিলাম। অনেক সুন্দর একটা রোড, মনে হয় সৃষ্টিকর্তা নিজ হাতে সাজিয়েছে এরকম একটা বিষয়। তো আমরা সামনের দিকে যতই এগোতে থাকি আমাদের চোখে এরকম অনেক সুন্দর সুন্দর দৃশ্য ধরা পড়ে। আসলে সত্যি মানে বর্ণনা করে শেষ করা যাবে না, এত সুন্দর দৃশ্য খুব কমই দেখা যায়। চারিদিকে শুধু গাছ আর গাছ, আপনারা আসলে খুবই ভালো লাগবে আপনাদের। আর গাজীপুর আমি জানি যে কাঁঠালের জন্য বিখ্যাত। আসলে সত্যি এই যে পাশে অনেক কাঁঠাল গাছ, আর কাঁঠালও ধরছে। তো আমরা এনামুল ভাইয়ের বাসা থেকে আসার সময় কাঁঠাল নিয়ে আসছিলাম, সেই ভিডিওটিও আমরা ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। অনেক সুন্দর লোকেশন, ছবির মতো সুন্দর বলতে যা বোঝায় আর কি সেইটা। বন্ধুরা, আর আজকের আকাশটিও ছিল নীল, আর এই নীল আকাশ দেখে সেই গানটির কথা মনে পড়ে যায়, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। সত্যি অসাধারণ ছিল আজকের ওয়েদারটা, আর রাস্তার দুই পাশে সবুজ গাছপালা আর নীল আকাশ, সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য।